নমস্কার। আজ কবি পার্থশোথা অধিকারীর লেখা ত্রিবেণী সঙ্গম, একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও উল্টো আসছে নামটি বুঝতে পারছি। এই বইটি থেকে একটি অসাধারণ কবিতা পাঠ করে শোনাচ্ছি। শহরের কথায় আমি নন্দিতা। প্রথমেই জানিয়ে রাখি, যদি কবিতাটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। জীবনের উৎস সন্ধানে বিশিষ্ট সাহিত্যিক, কবি ও নাট্যকার শ্রী পার্থশোথা অধিকারী। দেহ আত্মাকে ত্যাগ করে না, আত্মাই দেহকে ত্যাগ করে। কারণ আত্মাই দেহের চালিকা শক্তি। দেহকে হত্যা করা যায়, আত্মাকে হত্যা করা যায় না। সুতরাং আত্মহত্যা হয় না। দেহ ক্ষয়িষ্ণু, ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয়। আত্মা সহিষ্ণু, অক্ষয়। যথা নির্দিষ্ট সময়কাল সমাপিত হলে আত্মা দেহ ত্যাগ করেন এবং অন্য দেহ ধারণ করেন। জীব নির্জীবতায় মৃত্যুবরণ করে। দেহ একটি অবয়ব, পাত্রসম। আত্মাতে পরিপূর্ণ। আত্মাহীন দেহ মৃতদেহ, কর্মে অক্ষম, সঞ্চালন শক্তি রহিত এবং ক্রমপচনশীল বস্তু। সুতরাং আত্মাহীন দেহ মূল্যহীন। স্থিতিবান অবশ্যই দৃশ্যমান এবং তা বিনাশপ্রাপ্ত হয়। আত্মাও স্থিতিমান, অথচ অদৃশ্যতায় শক্তিমান। দেহ থেকে দেহে চলমান, অস্তিত্ব থেকেও অবিনশ্বর। আত্মার নিজস্ব কোনো আকৃতি নেই, পরিমাপ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, স্পর্শ নেই। আধারের রূপে রূপবান তিনি, আধারের পরিমাপেই সুনির্দিষ্ট, আধারের বর্ণমালায় রঞ্জিত। জীবদেহ যদি রঙিন কাচের পাত্র অনুমিত হয়, সেখানে আত্মার অবস্থিতি বিশুদ্ধ তরল জল স্বরূপ। পাত্রের আকৃতিতে আকৃতিপ্রাপ্ত, বর্ণে বর্ণময়, পরিমাপে সীমাবদ্ধ। দেহের শুদ্ধতায় অন্তর বিশুদ্ধ হয়, অন্তরের বিশুদ্ধতায় আত্মা পবিত্র হয়। পবিত্র আত্মা পুণ্যাত্মায় আখ্যায়িত। এই পবিত্র আত্মার স্পর্শে জীবের দেহে মনে শান্তি বিরাজ করে। কর্মের বৈগুণ্যে আত্মা দূষিত হয়। দূষিত আত্মা পাপ আত্মার নামান্তর এবং মানসিক শান্তি বিঘ্নকারক। এই অশান্তির আবাস তার কাম্য নয়। দেহের কষ্টভোগ ও মানসিক যন্ত্রণায় আত্মার দেহ ত্যাগের বাসনা জাগে। আত্মা কি তাহলে বায়বীয়? কিন্তু বায়ুরও তো ওজন আছে, আত্মার তা নেই। আত্মার গুণাবলী সীমাতীত এবং জীবদেহে তা পরিদৃশ্যমান, আত্মিক এবং বাহ্যিকভাবে। আত্মার সঞ্চালিকা শক্তিতে জীব দেহ কর্মচঞ্চল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের কর্ম সম্পূর্ণতই আত্মার অধীন। বাক শক্তি, চলৎশক্তি, চিন্তা শক্তি, স্মৃতি শক্তি ইত্যাদি সকল শক্তি তার পরিচালনাধীন। হাসি, কান্না, বিরহের মধ্য দিয়ে তারই অস্তিত্বের প্রকাশ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছয় রিপুই তার অধীনস্থ, তার স্থিতির প্রমাণ। অথচ তিনি নিজে কোনো গুণ বা দোষের সঙ্গে জড়িত নন। সব কিছুরই ঊর্ধ্বে তিনি। তিনি গুণাতীত, অগুণাতীত। কোনো কিছুই তাকে স্পর্শ করে না, কোনো কিছুই তাকে প্রলোভিত করে না। অথচ আদিতে তিনি ছিলেন, ব্রহ্মাণ্ড জুড়ে আছেন, থাকবেন অদৃশ্যমানতায়। অপরিমাপে, অপরিমাপে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অপ্রমাণে, যুগে যুগে, জীবে জীবে, প্রাণে প্রাণে। তার ক্ষয় নেই, তার ব্যয় নেই, তার জয় নেই, তার পরাজয় নেই। জরা নেই, ব্যাধি নেই, আনন্দ নেই, শোক নেই, জন্ম নেই, মৃত্যু নেই।
তার শব্দ নেই, স্পর্শ নেই, রূপ নেই, মনও নেই, দোষ নেই, গুণ নেই, কোনো কিছুতে সংশয় নেই, অহংকার নেই, বিদ্বেষ নেই, নেই নেই কিছু নেই। তার মোহ নেই, আগ্রহ নেই, ইন্দ্রিয় নেই, রিপু নেই, বাদ নেই, প্রতিবাদ নেই, জাগরণ নেই, নিদ্রা নেই, আবেগ নেই, উচ্ছ্বাস নেই, কোনো কিছুতেই বিনাশ নেই। তাহলে কি আছে তার? স্থিতি আছে, স্থিতবানও তিনি। কতটা স্থান জুড়ে তার স্থিতি? কোনো নির্দিষ্টতা নেই, পরিমাপ কিছু নেই। আধার যেমন বায়ুতে সম্পূর্ণ থাকে, আত্মাও তেমনি। জীব আধার পরিপূর্ণ রাখেন, বৈজ্ঞানিক প্রমাণের অভাবে বড়। ধরো ধরো আত্মাকে ধরো, ঘটেনি আজও এমন তর। জীবাত্মা পরমাত্মারই অংশ বিশেষ, তারই ক্ষুদ্র সংস্করণ। প্রতিটি জীবাত্মাতেই পরমাত্মার সন্ধান মেলে। জীবাত্মা পরিতুষ্ট হলে পরমাত্মাই পরিতুষ্ট হন। তিনি আত্মা, নির্লিপ্ত, কোনো গুণে বা অবগুণে জীবকে প্রলোভিত করেন না। জীব যা কিছু করে নিজেই করে, নিজেই করে। সে মনের দ্বারা পরিচালিত হয় এবং মন যা করায় সেই কর্মেই লিপ্ত হয়। কর্মের একটা ফল আছে, সে ফল তিনি ভোগ করেন না। ভোগ যা কিছু করে জীবের দেহ মনই করে, সে ফল ভালো হোক বা মন্দ, সুখের বা দুঃখের। তিনি কোনো আশা পোষণ করেন না, তিনি নিরাকাঙ্ক্ষী এবং নির্লোভ। দোষ বা গুণ জীবের আকাঙ্ক্ষা এবং লোভ অনুযায়ী কর্মের ফল। এই আকাঙ্ক্ষা বা লোভ জীবের সহজাত প্রবৃত্তি। তাহলে তিনি কি করেন? তিনি কিছুই করেন না, শুধু নীরবতা পালন করেন এবং সময় সম্পূর্ণ হলে এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করেন। আত্মা জীবকুলের ধারক শুধু। জীবের সুখ দুঃখ, শোক রোগ, ভোগ, মান অভিমান, লাঞ্ছনা, যন্ত্রণা, এই সবই তার কর্মফল নির্ভর। স্বীয় কর্ম হেতুই জীব নানা কর্মফল ভোগ করে। তাহলে আত্মার প্রকৃত কর্মটা কি? জীবকে সজীব রাখা, সজীবতাকে অধীনস্থ রাখা এবং কর্মক্ষমতা প্রদান করা। অতঃপর অপ্রমাণিত সত্যে দেহ থেকে দেহান্তরে নিজেকে প্রতিস্থাপিত করা। এহেন ক্ষমতা যার, তিনি অদৃশ্যমানতায় বিরাজমান। হ্যাঁ, অদৃশ্যমান তিনি, কিন্তু সত্যে প্রকট। জীবনের কাছে যেমন মৃত্যু সত্য, তিনি সেই সত্য, অনিবার্য সত্য এবং বিভিন্ন অবয়বে রূপান্তরিত। তার সন্ধানে ব্রতী হলে ফল কি প্রাপ্ত হওয়া যায়? অবশ্যই যায়। তবে যে কর্ম দ্বারা তা সম্ভব, সে কর্ম ক্রম অধ্যবসায় রপ্ত করতে হয়, একনিষ্ঠ চিত্তে ধ্যানস্থ হতে হয়। সেই ধ্যান কি সকলের পক্ষেই সম্ভব? অসম্ভব নয়, যদি একনিষ্ঠ গুণে গুণবান হয়। ইহ বাহ্য সবকিছুকে পরিত্যাগ করে, অর্থাৎ কোনো পিছু টান না রেখে বিশুদ্ধ অন্তঃকরণে আত্মাকে জানার ধ্যান ধারণায় নিবিষ্ট হয়ে সেই সাধনা। এ সাধনায় সিদ্ধি লাভ কত শতাংশ? 100%। সিদ্ধির লাভটা কি? লাভটা সম্পূর্ণই। জীবাত্মাকে চিনলে পরমাত্মার স্পর্শ মিলবে। কিভাবে চেনা যাবে? প্রতিটি জীবদেহেই আত্মার অবস্থান। জীব তার নিজের আত্মাকেই জানার চেষ্টা করবে। প্রত্যেকেরই স্ব শরীরে আমি রূপে বসবাস আত্মার। এই আমিকে জানলেই অনেক জানা হবে। নিজেকে কিছু প্রশ্ন করো, আমি কে? কোথায় ছিলাম? কোথায় এলাম? কোথায় বা যাব? ইত্যাদি। উত্তর পাবো? না পাবার তো কিছু নেই। আর পাই বা না পাই, একটু একটু করে অগ্রসর হতে দোষ কি? অভ্যাস একটা যোগ, অভ্যাসটা তৈরি হোক না। আগ্রহ অভ্যাসের জন্মদাতা। অভ্যাস ধৈর্যের। ধৈর্য নিবিষ্ট চিত্তের অধিকারী করে, যা ধ্যানের মূল এবং ধ্যান জ্ঞান প্রদান করে, আত্মফল দানে তুষ্ট করে। সর্বকর্মেই নিবিষ্ট চিত্ততা জীবের পরম ধর্ম হওয়া উচিত।
এই ধর্মে মতি এলে কর্মে কৃতকার্যতা আসে, ফল শুভ হয়, আত্মা পরিতৃপ্ত হন। আত্মজ্ঞান লাভে নির্লিপ্ত চিত্তে ধ্যানই শ্রেষ্ঠ। তবে এই ধ্যানই জ্ঞানকে জাগ্রত করবে, আমার আমিকে উদ্ভাসিত করবে, মনকে আত্মস্থ করবে। আত্মা যেমন কোনো কিছুর সঙ্গেই নিজেকে সংযুক্ত রাখেন না, অথচ দেহে অবস্থান করেন, জীবও সেই রকম সব কিছুর মধ্যে থেকেও নিজেকে অসংযুক্ত রাখবে এবং আত্মজ্ঞান লাভে বতী হবে। আত্মজ্ঞানী আত্মাকে চেনেন, জানেন, স্পর্শে সুখে অনুভব করেন এবং পরমাত্মার সন্ধান পান। পরমাত্মাই জীবাত্মার উৎস। জীবাত্মাকে জানলে পরমাত্মাকেও জানা হয়ে যাবে। তখন আর পার্থিব সুখ দুঃখ ভালো মন্দ আশা নিরাশা জীবকে স্পর্শ করে না। সে এক অপার্থিব এক আনন্দে চেতনাতীত ঐশ্বর্যে মহিমান্বিত হয়। আত্মজ্ঞানী আত্মজ্ঞান লাভে সমর্থ। সমগ্র জীবাত্মা যে একই পরমাত্মার অভিন্ন অংশ বিশেষ, এই গূঢ় তত্ত্ব অনুধাবনে সক্ষম। এই এক এবং অদ্বিতীয় পরমাত্মা তার আত্মসমর্পিত। আত্মাকে জানলে পরমাত্মাকে জানা যায়। তাকে জানলে কোনো কিছুই আর অজানা থাকে না। তাতে সমর্পিত চিত্ত সব কিছুই প্রাপ্ত হন। কিন্তু জৈব প্রাপ্তির আকাঙ্ক্ষায় যে পরমার্থ লাভে বঞ্চিত হয়, স্বীয় পরিচিতি সর্বক্ষেত্রেই আমি রূপে ভিন্ন ভিন্ন আমার আমির একত্রিত সমাবেশ। একটি আমিতেই প্রতিষ্ঠিত, যার পরমার্থ পরমাত্মাতেই সন্নিবেশিত। উক্ত জ্ঞানে আলোকিত হলে ভিন্ন আমির প্রভেদ জ্ঞান লুপ্ত হয়। তখন আমি শুধু আমায় থাকি না, একমেব দ্বিতীয়ম, এই সত্তায় সত্যরূপে আত্মস্থ হয় এবং পরমাত্মার সান্নিধ্য লাভ ঘটে। পরমাত্মা কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক বাহক এবং সজীবতা, প্রাণের এক এবং অদ্বিতীয় উৎস, সৃষ্টি স্থিতি লয়ের অধিকর্তা, জীবকুলের পালক, ইনি সর্বশক্তিমান। জীবকুল প্রাণীকুল জড় অজড় সব কিছুতেই কেন্দ্রীভূত অস্তিত্ব এই পরমাত্মা। এসব কিছুই তার অধীনস্থ। ব্রহ্মাণ্ডের চলমানতা তারই বহিঃপ্রকাশ। ক্ষিতি অপ তেজ মরুত বোম তারই অদৃশ্য স্থিতি। তার অবস্থিতি ব্রহ্মাণ্ডের সর্বত্র। তিনি সর্বত্রগামী, সর্বজামীয়। সর্বজীবেই তিনি জীবন রক্ষক, সর্বপ্রাণেরই তিনি উৎস, সর্বজ্ঞানেরই তিনি অভিজ্ঞান। যিনি এই পরমাত্মাকে প্রকৃত জ্ঞানে উপলব্ধি করেন, তিনি পরম জ্ঞানী। যিনি এই পরমাত্মার পবিত্রতা রক্ষার্থে চিত্তকে শুদ্ধ রাখেন এবং নিত্য সততায় নিষ্কামভাবে ধর্ম পালন করেন, তিনি পরম ধার্মিক। যিনি এই পরমাত্মার অস্তিত্বে বিশ্বাস করেন, তিনি আস্তিক। যিনি জানেন পরমাত্মা অবিনশ্বর, দেহ নশ্বর, তিনি সাত্ত্বিক। যিনি পরম ভক্তি সহকারে তার আরাধনায় রত, তিনি শুদ্ধ ভক্ত। নিষ্ঠা ও ভক্তিময়তায় আত্মনিবেদনের মাধ্যমেই পরমাত্ম জ্ঞান অর্জিত হয়। এই পরমাত্ম জ্ঞানই মনুষ্য প্রাণীর সর্বশ্রেষ্ঠ অর্জন এবং সাধনার শ্রেষ্ঠ প্রাপ্তি। যিনি উপলব্ধি করেন জীবকুলের যাবতীয় ভালো মন্দ প্রাপ্তি অপ্রাপ্তি সবই কর্মফল নির্ভর, তিনি সততই সৎ কর্মে নিজেকে যুক্ত রাখেন এবং আকাঙ্ক্ষাহীন কর্মে আত্মনিয়োগ করেন। এই আত্মনিয়োগ পরমাত্মার করুণা লাভের সহায়ক হয়। তিনি সুখে দুঃখে সমজ্ঞানী হন, সুখের আতিশয্যে বিভোর হন না, চরম দুঃখে মুহ্যমান হন না। সর্বজীবের সমপ্রেমে অন্তরঙ্গতা এবং একাত্মতায় তার মহত্বের প্রকাশ ঘটে। তিনি কারোর বিদ্বেষ করেন না, তিনি কারোর ঈর্ষা করেন না, তিনি কোনো কিছুরই প্রতিবাদ করেন না। তিনি অহংকার বর্জিত, মান অভিমান শূন্য এবং নিঃস্বার্থতায় সৎ কর্ম
প্রকৃত মানুষ, তাকে প্রণাম। সেরকম মানুষদের প্রতি রইল আমার ও শহরের কথার পক্ষ থেকে অসীম শ্রদ্ধা, প্রণাম। ভালো থাকুন, ভালো রাখুন।